সুমন আয়ুর্বেদ কবিরাজ ও আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর আর.কে. দাস। এখানে গ্যারান্টি সহকারে গ্যাস্ট্রিক আলসার, পাথরি, অর্শ, ভগন্দার, হাঁপানি, পুরনো আমেশা, অম্বল, গ্যাস, সিফিলিস, গনোরিয়া, সেথি, একশিরা, বাতশিরা, মুখের ব্রণ অথবা যে কোনো দাগ, চুল নিয়ে সমস্যা, খুশকি, সকল প্রকার চর্মরোগ, একজিমা, বাতব্যাধি, নালিঘা, টিউমার ও জরায়ু টিউমার, যে কোনো পুরানো ও কঠিন রোগের সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর আর.কে. দাসের সঙ্গে। আমাদের ঠিকানা সুমন আয়ুর্বেদ, ক্যানিং রেলওয়ে, নিউ মার্কেট। মোবাইল নাম্বার 9732607749 ও 7872255306। নমস্কার, আমি শক্তি চ্যাটার্জি। 72 ঘন্টা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ বিশেষ খবর হলো, আজ সকালে বারুইপুর পৌরসভার উদ্যোগে বারুইপুর হসপিটালের সামনে যে বাজার দোকান ছিল তা উচ্ছেদ করা হয়। আজ সকালে প্রশাসনকে সঙ্গে নিয়ে বারুইপুর পৌরসভার উদ্যোগে বারুইপুর হসপিটালের সামনে থেকে গোলপুকুর পর্যন্ত পিডব্লিউডি রাস্তার উপর যেসব দোকান বাজার ছিল সেগুলি উচ্ছেদ করা হয়। উপস্থিত ছিলেন বারুইপুর পৌর প্রধান শক্তি রায় চৌধুরী এবং উপপৌর প্রধান গৌতম দাস, স্থানীয় কাউন্সিলর মোজাফফর আহমেদ। অনেক সুবিধা হলো, কারণ হচ্ছে আমরা যে বাজারহাট করি তো অনেক অসুবিধার মধ্যেই করি, কারণ মনে একটা ভয় থাকে যে কখন হঠাৎ একটা গাড়ি আমাদের কাছে এসে পড়বে। কারণ এটা না থাকলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমরা যেখানেই বারুইপুর মিউনিসিপ্যালিটি ওদের জন্য জায়গা করে দিয়েছে সেখানে আমরা যাব, ওটা অনেক নিরাপদ। এটা অনেক নিরাপদ। সুতরাং এটা যা হচ্ছে খুবই ভবিষ্যতে, আমি মনে করি যে ভবিষ্যতে যেন এরকমই বজায় থাকে, কারণ এরপরে আর যাতে কেউ না বসে এখানে। ওদেরকে একটা সুবিধা করে দিলে ভালো হয়। অবশ্য ওরা তো করে খাচ্ছে, যাই হোক এটা অনেক ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবুল বোস। বাবুল বোস এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানে এটা আজকে নতুনত্ব কিছু ব্যাপার নেই। পৌরসভার তরফ থেকে এদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল একটা মার্কেট তৈরি করে। তবুও বাইরে থেকে কিছু বহিরাগত লোকরা এসে নিত্য নতুনভাবে বসে পড়ছিল। আমরা এদেরকে আজকে সরিয়ে দিলাম প্রত্যেকে, যাতে রাস্তাটা যানজটমুক্ত থাকে, সাধারণ মানুষ যাতে রাস্তা ব্যবহার করতে পারে। এটা তো অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, মার্কেট করে তাকে তো পুনর্বাসন দেওয়া হয়েছে। আর নতুন করে এক্ষুনি কোনো ভাবনা চিন্তা নেই। না, এটা তো অনেক দিন থেকেই প্রয়াস নিয়ে আছে, আজকে তো নতুন করে কিছু নয়। এদের এখান থেকে আমরা পুনর্বাসন দিয়েছিলাম, তারা সেখানে চলেও গিয়েছিল। আবার নতুন করে কেউ কেউ এসে যদি বসে এবং বাড়িপুরে জঞ্জাট সৃষ্টি করে, তাহলে তো এখানে মা মাটি মানুষ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উড়ানপুর কলেজের বিমান বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে যে সুপার ফেসিলিটি হসপিটাল রয়েছে, তাহলে মানুষ কি হসপিটালে যাবে পরিষেবা নিতে, নাকি কেতনতলা শ্মশানে যাবে? এখানে ব্লাড ব্যাঙ্ক হয়েছে, এখানে সিটি স্ক্যান হয়েছে, মানুষ চিকিৎসাই করাতে পারে। আমাদের কাছে কোনো হিসেব নেই, নিত্য নতুন এসে বসে যাচ্ছে এবং আমরা এদের বারবার বলেছি চলে যাওয়ার জন্য। বারুইপুরে এই প্রথম আন্ডারগ্রাউন্ডের মধ্যে ক্যারাটে ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ সেনসাই জেইউ সর্দার, স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট, বেঙ্গল চ্যাম্পিয়ন 1995, ন্যাশনাল চ্যাম্পিয়ন 1996। এখানে যত্ন সহকারে ক্যারাটে, কিক বক্সিং, থাই বক্সিং, জুডো, আইকিডো, লাঠি খেলা, শট খেলা, নানচাকু ঘোরানো এবং নন কন্ট্যাক্ট ও ফুল কন্ট্যাক্টে প্রশিক্ষণ করানো হয়।
সব বয়সের ছেলেমেয়েদের জন্য যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা আছে। বেল্টের পরীক্ষা ও সার্টিফিকেট দেওয়া হয়। স্থান বারুইপুর পদ্মপুকুর সারদা ফ্লাই ভবন, 3 তলা, কলিকাতা 144। আমাদের প্রশিক্ষণের সময় প্রতিদিন সকাল 6টা থেকে 9টা ও বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যোগাযোগ করুন আমাদের এই নাম্বার 9609309523। বারুইপুর পুলিশ জেলার নতুন অফিস পরিদর্শনে নতুন পুলিশ সুপার এলেন। বারুইপুর পুলিশ জেলার নতুন অফিস পরিদর্শনে নতুন জেলা পুলিশ সুপার। জোরদার প্রস্তুতি প্রশাসনে। কাকদ্বীপে হবে নতুন মহিলা থানা। দক্ষিণ 24 পরগনা জেলার আইনি পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য স্বরাষ্ট্র দপ্তর এই জেলাকে ভেঙে 3টি পুলিশ জেলা তৈরি করেছে। এই 3 পুলিশ জেলা হলো বারুইপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন অরিজিৎ সিনহা। কাকদ্বীপ পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন তথাগত বসু। আর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন এইচ প্রসাদ কে। এই 3 পুলিশ সুপারের উপর থেকে পর্যবেক্ষণ করবেন আইপিএস সুনীল চৌধুরী। শুক্রবার থেকেই কাজ শুরু হয়েছে এই 3 নতুন পুলিশ জেলার। একই সঙ্গে কাকদ্বীপে হবে নতুন মহিলা থানা, এমনই খবর পুলিশ সূত্রে। বারুইপুর জেলা পরিদর্শন ভবন অর্থাৎ কমার্শিয়াল ভবনে বারুইপুর জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহার অফিস হচ্ছে। শুক্রবার তারই পরিদর্শনে আসেন নতুন পুলিশ সুপার অরিজিৎ সিনহা। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ, এসডিপিও অর্ক ব্যানার্জি, বারুইপুর থানার আইসি অরূপ ভৌমিক। এই ভবনে 3টি ফ্লোর, 4 তলে অফিসের জন্য ভাড়া নেওয়া হচ্ছে। জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তারই সরেজমিনে দেখতে এলেন নতুন পুলিশ সুপার। বারুইপুর পুলিশ জেলার মধ্যে ঢুকে যাচ্ছে বারুইপুর সাব ডিভিশনের 5টি থানা, ক্যানিং সাব ডিভিশনের 6টি থানা। এর মধ্যে সোনারপুর, ভাঙড়, কাশীপুর থানার দায়িত্বে থাকবে ডিএসপি ক্রাইম মোহাম্মদ মাহমুদ উল হাসান। ভাঙড়ের কেএলসি থানা কলকাতা পুলিশের মধ্যে চলে যাচ্ছে। কাকদ্বীপ পুলিশ জেলার মধ্যে থাকছে 12টি থানা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে থাকছে বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও নোদাখালী। এর সঙ্গে ডায়মন্ড হারবার থানা সাব ডিভিশনাল বাকি থানা। এছাড়া বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবারের সঙ্গে আর এক মহিলা থানা হতে চলেছে। ভাঙড় জমি আন্দোলনের আর এক নেতা হাইবুল ঢালিকে রাজারহাট থেকে পুলিশ গ্রেপ্তার করে। ভাঙড় কাণ্ডে আর এক আন্দোলনকারী গ্রেপ্তার। রাজারহাট থেকে গ্রেপ্তার করা হলো ভাঙড়ের জমি আন্দোলনের আর একজন হাইবুল ঢালিকে। ভাঙড়ের জমি আন্দোলনের গাঁট মাছিভাঙা গ্রামের বাসিন্দা হাইবুল ঢালি রাজারহাটে মাছ বিক্রি করে বাড়ি আসার পথে কাশীপুর থানার পুলিশ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, মাছিভাঙা গ্রামের পঞ্চায়েত সদস্য তৃণমূলের আলাউদ্দিন মোল্লাকে শান্তি মিছিলে যাওয়ার অভিযোগে মারধর করে হাইবুল। এমনকি তার বাইক ভাঙচুর করা হয়। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাছিভাঙা গ্রামের বিশেষ সূত্রে খবর, এই হাইবুল ঢালির বাড়িতেই থাকতে শুরু করে রেড স্টার দলের নেতা অনিল চক্রবর্তী। মাছিভাঙা আর খামারহাট গ্রামের ভিতরেই বাস করেন অলিক চক্রবর্তী। প্রতিদিনই বাড়ি পরিবর্তন করে তিনি থাকেন। গ্রামবাসীদের প্রশ্ন, এবার কি গ্রেপ্তার হবে আন্দোলনের মূল মাতা অলিক চক্রবর্তী? যদিও পুলিশ এ বিষয়ে মুখে কুলু বেটেছে। আপনারা সেলিব্রিটি হতে চান? আপনারা সেলিব্রিটি সুযোগ পাচ্ছেন না? কোনো চিন্তা করবেন না। প্রোফাইল ফিল্ম প্রোডাকশন আপনাদের জন্য নিয়ে এসেছে এক অভিনব সুযোগ। সিনেমা, সিরিয়ালে এবং টেলিফিল্মে নিজের মনের মতো ক্যারেক্টার নিয়ে অভিনয় করতে চান? সব বয়সের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য প্রোফাইল ফিল্ম প্রোডাকশন এগিয়ে আছে আপনাদের সেলিব্রিটি করার নিয়ে। কি ভাবছেন? ওখানে গেলে হয়তো সুযোগ পাবেন কি পাবেন না, কোনো চিন্তা করবেন না। একমাত্র গ্যারান্টি দিয়ে আপনাদের অভিনয় করার সুযোগ করে দেবে এবং সেলিব্রিটি হওয়ার সুযোগ তৈরি করে দেবে। আর এই প্রোফাইল ফিল্ম প্রোডাকশন আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য সর্বদাই আপনাদের সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। আমাদের মোবাইল নাম্বার 96093095
শিশু মৃত্যুকে কেন্দ্র করে মগরাহাট গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ভাঙচুর। মৃতা লাভলি হালদারের বাড়ি মগরাহাট পশ্চিম বেলগাছিয়া গ্রাম। 6 মাসের শিশু লাভলি হালদারকে ভর্তি করা হয় ডক্টর বিজয় মোদকের হাতে। শুরু হয় চিকিৎসার পর তার অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে দুপুরবেলা মারা যায় শিশুটি। রোগীর পরিবারের অভিযোগ যে ভুল চিকিৎসা এবং গাফিলতির জন্য রোগী মারা গেছে। তার জেরে স্বাস্থ্য কেন্দ্র ভাঙচুর করা হয় এবং নার্সদের মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে অবস্থা সামাল দেয় এবং র্যাব নামানো হয়। পরিজনদের অভিযোগ যে এই স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে এখানে বেহাল দশা হয়ে পড়ে আছে এবং তাকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। আজ খবর এই পর্যন্ত। চোখ রাখুন অনলাইনে। খবর 72 ঘন্টা। নমস্কার।